আসসালামু আলাইকুম। সবাই কেমন আছেন? আশা করছি অনেক ভালো। আলহামদুলিল্লাহ রব্বিল আলামিন, আপনাদের দোয়া, আল্লাহর অশেষ রহমতে আমিও ভালো আছি, সুস্থ আছি। কে কোথা থেকে ভিডিওটা দেখছেন অবশ্যই কমেন্টে জানাবেন। তো আজকে কয়েকটা দিন ধরেই মনটা ওইভাবে তেমন একটা ভালো ছিল না, বাট কালকে থেকে মনটা যেমন কেমন একটা ব্যাকুল ব্যাকুল একটি ভাব। মানে যে একটা পরিস্থিতি বাংলাদেশে, প্রধান শেখ হাসিনা চলে গেছে, কিন্তু এখনো বাংলাদেশে আতঙ্ক কাটে নাই, অনেক আতঙ্কই আছে। যেহেতু আমরা প্রবাসী থাকি, আমরা প্রবাসীরা, আমরা যারা প্রবাসী থাকি তাদের কিন্তু ভিতরে অন্যরকম একটা খারাপ লাগা কাজ করতেছে। আর অনেকে কিন্তু নিশ্চিন্তভাবে মনে হয় না যে রাত্রে ঘুমাতে পারছে, যাদের ফ্যামিলি আছে দেশে, যাদের ছেলেমেয়েরা আছে। আমার মতো অনেক প্রবাসীরা আছে যে হাজব্যান্ড ওনাদের দেশে থাকে, বেবিরা দেশে থাকে, আর আসলে টেনশন অন্যরকম। আর আমরা দুইটা মানুষই, আমরা বাহিরে, আমার হাজব্যান্ডও আমিও, আর মেয়েগুলি দেশে থাকে ফ্যামিলির সাথে। আলহামদুলিল্লাহ রব্বিল আলামিন, আলহামদুলিল্লাহ। তো কিছু কথা বলতে আসলাম। আসলেই যখন ভিডিওটা শুরু করব তার আগ দিয়ে অনেক চিন্তা ভাবনা, অনেক কিছু করলাম। যখন ভিডিওটা অন করলাম কেমন যেন সব কিছু মানে হয়ে গেল, মানে বলার মতো নাই। আসলে একটি কথাই বলতে চাই যে আমরা প্রবাসীরা, আমরা যারা প্রবাসী আছি, আমরা যারা রেমিটেন্স যোদ্ধা, আসলে আমাদের বাংলাদেশের প্রতি কী চাওয়ার থাকে। এখন বর্তমানে আমাদের বাংলাদেশে নতুনভাবে দ্বিতীয়বারের মতো দেশটা স্বাধীন হইল, আলহামদুলিল্লাহ রব্বিল আলামিন। তো এর মধ্যে আমাদের চাওয়া একটি চাবো যে আপনারা নতুন নতুন সরকার আপনারা বসাবেন, ঠিক আছে। আমরা বাঙালি, আমরা প্রবাসী, আমরা বিদেশে অনেক কষ্ট করে যাইতেছি বাংলাদেশে। বাংলাদেশে গিয়ে যেন আমাদের এই কষ্টটা না করতে হয়, সেটার দিকে আপনারা খেয়াল রাখবেন। আমাদের এখন বর্তমানে বাংলাদেশের অবস্থা এখনও বর্তমানে আছে যে আমরা বাংলাদেশে একটা জমি কিনতে গেলে আমরা আমাদের দালালের মাধ্যমে জমি কিনতে হয়। আমরা বিদেশে আসতে গেলে আমাদের দালালের মাধ্যমে বিদেশে আসতে হয়। হ্যাঁ, আল্লাহ পাক বলছে যে বান্দা আমি উসিলা ছাড়া গাছের পাতা লড়াই না, ঠিক আছে। যে কোনো কিছু, মানুষ মৃত্যুবরণ করলেও উসিলা লাগে, মানুষ একটা ভালো কাজ করবো উসিলা লাগে, কিন্তু আমরা ডাইরেক্টলি অফিসের মাধ্যমে আমরা কাজ করতে চাই, ঠিক আছে। আজকে একটা জমি কিনতে গেলে যদি জমির দাম হয় 3 লাখ টাকা কাঠা, ওইখানে জমির দালালরা নেয় 5 লাখ টাকা কাঠা। এসব থেকে আমাদের বাঁচাবেন, শুধু আমাদের না, আমাদের বাংলাদেশিদের, ঠিক আছে। আমরা চাই যে আমাদের ন্যায্যটা আমরা পাই। আপনারা যেহেতু ন্যায্যর জন্য আপনারা বাংলাদেশটা স্বাধীন করছেন, ন্যায্য বিচার আমরাও চাই, আমরা প্রবাসীরা, আমাদেরও মতামত আপনাদের নেওয়া দরকার, ঠিক আছে। আমার কথা বলতেছি না, আমরা যারা প্রবাসে কয় কোটি মানুষ আছি, আমাদেরও আপনারা নিন। আমাদেরও একটা মনের একটা কথা আছে, আমরা কি চাই সেটাও আপনাদের বুঝতে হবে। আমরা চাই যেহেতু স্বাধীন হয়েছে বাংলাদেশ দুইবারের মতো, দ্বিতীয়বারের মতো, তো আমাদের বাংলাদেশের নিয়ম কারণ, আগের নিয়ম কারণ, আগের যায় ঝামেলা আমরা চাই না, ঠিক আছে। আমরা স্বাধীন বাংলাদেশে স্বাধীনভাবে সব কিছু চাই। যেমন কোনো দালালি থাকবে না, কোনো দালালি থাকবে না, কোনো দালাল আমরা চাই না, যে দালালদের মাধ্যমে আমাদের ক্ষতি হবে। যেমন আমি 1 কাঠা জমি কিনতেছি, জমির মেন মূল্য হয়েছে 2 লাখ টাকা, 3 লাখ টাকা কাঠা, ওইখানে দালাল আমাদের কাছ থেকে 2 লাখ টাকা, 1.5 লাখ টাকা করে বেশি নিতেছে, কোনো কোনো দালালরা 5 লাখ টাকা করে বেশি নিতেছে। এইসব আপনাদের বন্ধ করতে হবে। আমরা একটি অফিসে যাব, একটি আদালতে যাব, আমাদের একটি পেপার রেডি করব, যে কোনো একটা কাজে, একটা বিজনেসে আমরা একটি কাজ করতে গেলে আমাদের দালালের মাধ্যমে করতে হয়। আমরা একটি অফিসে গেলে যদি আমাদের একটা সিগনেচার লাগে কোনো একটা কাজের, সেই সিগনেচারটা, সেটা হোক আমাদের সরকারি চাকরিজীবী যেটাই হোক, ওইটার জন্য আমাদের হয়রানিটা আমাদের বন্ধ করতে হবে। যেমন আমি বিদেশে আসছি, এখানে যাও, এখানে তুমি একটা সই নিয়ে আসো, গেলাম, দিলাম 500 টাকা, ওইখান থেকে আরেক টেবিলে পাঠাইলো, ওইখান থেকে একটা সই নিয়ে আসো, দিলাম 400 টাকা, আরেক টেবিলে পাঠাইলো, ওইখান থেকে একটা সই নিয়ে আসো, দিলাম
1200 টাকা। একটা পাসপোর্ট করতে গেলে বর্তমানে দালাল ছাড়া হয় না। আমরা এগুলা থেকে মুক্তি চাই। আমাদের বাহিরের কান্ট্রিতে আমি আজকে 10 বছর ধরে বাহিরে আসি। আমি 2015 সালে বিদেশে আসছি। আপনারা হিসাব করে দেখেন, আমি শুধু মুখে বলবো না, আমি পাসপোর্টটা এইভাবে দেখাতে পারবো যে আমি কয় সালে আসছি, আজকে বর্তমানে কয় সাল চলতেছে, আমি ডাইরেক্টলি দেখাতে পারবো। ঠিক আছে? তো এই 10 বছরে আমি যতটুকু দেখলাম বাহিরের কান্ট্রিতে, আপনি একটা আকামা করতে যাবেন যে কোনো এক জায়গায়, ফিক্সড একটি টাকা আছে। যেমন ধরেন একটা আকামা বাড়াতে গেলে 800-900 টাকা লাগে। ঠিক আছে? 900 টাকা লাগে। তো ওই 900 টাকা, আমি এটা এমারতের কথা বলতেছি, দুবাই এমারত, দুবাই আরব আমিরাত, এখানকার কথা বলতেছি। এইখানে একটা আকামা বানাইতে গেলে আপনার 900 টাকা করে নিবে। আমি কথার কথা দেখাচ্ছি, আর আমারটা কইছে এইভাবে আমি বলতেছি 900 টাকা কইরা। ঠিক আছে? তাহলে এক জায়গায় আমি 900 টাকা জমা দিলাম, ওইখান থেকে বাকি কাজগুলো করে দিবে। আমাদের বাংলাদেশে কিন্তু তা না। আমাদের বাংলাদেশে এইখান থেকে ওইখানে যাও, ওইখান থেকে ওইখানে যাও, 900 টাকা না 9000 টাকা দিলেও হয় না। এটা বন্ধ করতে হবে। আমাদের বাংলাদেশে এটা আমরা চাই না। আমাদের বাংলাদেশে দালালি বন্ধ করবেন। আমরা কোনো দালালের মাধ্যমে চলতে চাই না। যেহেতু দেশটাকে স্বাধীন করছেন আপনারা দ্বিতীয়বারের মতো, আমরা স্বাধীন দেশ চাই, স্বাধীন আমরা জাতি চাই, ব্যাস। আমাদের আর কোনো চাওয়া নেই। আমরা সুস্থভাবে নিঃশ্বাস নিতে চাই, আমরা শান্তিভাবে নিঃশ্বাস নিতে চাই। ঠিক আছে? আমরা কোনো দালালের মাধ্যমে কোনো কাজ করব না। আপনারা এটা খেয়াল রাখবেন, কোনো দালালি চলবে না। আপনারা যেই কাজে আপনাদের ইম্পর্টেন্ট সেগুলি চলবে, কিন্তু এই যে ছোটোখাটো বিষয়গুলো, এগুলো চলবে না। একটা কাজ করবো আমরা, একটা অফিসের মাধ্যমে ফিসটা আমরা একটা টাকা চাই। যেমন এই কাজটা করতে হবে অফিসিয়ালভাবে 5000 টাকা লাগবে, আমরা জাস্ট 5000 টাকাই দিব, এর বেশি আমরা দিব না। এরকম আপনারা কিছু নিয়মকানুন করবেন, এগুলি আপনারা খেয়াল রাখবেন। ছোটোখাটো বিষয়, যেমন আমাদের বাংলাদেশে অনেক দরিদ্র ফ্যামিলি আছে, কিছু কিছু ময়মুরব্বীরা আছে, যখন পেটের দায়ে রাস্তায় রিক্সা নিয়ে বাইর হইতো, একবেলা রিক্সা না চালালে আরেকবেলা খাবার জুটতো না। তাদের আপনারা খেয়াল রাখবেন, তাদের যেন ভালো একটা পজিশন হয়, তারা যেন 3 বেলা 2 মুঠা ভাত খাইয়া থাকতে পারে। এগুলো আপনারা খেয়াল রাখবেন। আসলে আমরা প্রবাসীরা, আমরা রেমিটেন্স যোদ্ধা। আজকে 10 বছরে কত লক্ষ লক্ষ টাকা আমরা বাংলাদেশে পাঠাইছি। এই পর্যন্ত লক্ষ লক্ষ টাকা আমরা বাংলাদেশে পাঠাইছি। এটা কিন্তু আমরা 10 বছর, যারা 10 বছর 5 বছর, যারা 15 বছর 20 বছর বিদেশ করতেছে, আমরা কিন্তু আমাদের জন্য শুধু বিদেশ করতেছি না, আমাদের বাংলাদেশের জন্য আমরা করছি। বাহিরে প্রবাসীদের রেমিটেন্স দিয়ে কিন্তু বাংলাদেশের এত উন্নতি। তো আপনারা এগুলি খেয়াল রাখবেন যে আমরা বাংলাদেশিরা, আমরা যেন দ্বিতীয়বারের মতো যেমন স্বাধীনতা আমরা পাইছি, তেমন যেন ন্যায্য বিচারটা আমরা পাই সব কিছুতে। একটা রোগীও যদি হসপিটালে ভর্তি করতে যাইতো, তাহলে দালালের মাধ্যমে করতে হবে। একটা রোগীদের একটা বেড নিতে গেলেও এখানে দালালের মাধ্যমে পড়তে হইতো। এখনো অনেক মানুষ আছে, জানি না, এখন আমাদের শেখ হাসিনা চলে গেছে, এখন আমাদের নতুন সরকার আসবে, তো তাদের জন্যই আমাদের এই মেসেজগুলো। আমি জানি অনেক প্রবাসীরা আছে, তাদের ভিতরে কথাগুলো হাঁটতেছে ঘুরতেছে, আসলে কেউ প্রকাশ করতে পারে, কেউ পারে না। আমি কারো বাধ্যও হব না, কারো বিরুদ্ধেও যাব না। আমাদের যেটা কথা, আপনারা এগুলো খেয়াল রাখবেন। আর এখন বর্তমানে দেখলাম যে যমুনা সেতুর বিভিন্ন সেতু যে শেখ হাসিনা তৈরি করে রেখে গেছে, ওগুলো ভাঙচুর করতেছে, ওগুলার সিস্টেমগুলো একদম ভেঙে চুরা ফেলাই দিতেছে। আরে আপনারা যে এই যে সব ভাঙতেছেন, এগুলা কি শেখ হাসিনার কষ্টের টাকা দিয়ে করছে, নাকি শেখ হাসিনার বাবার টাকা দিয়ে করছে? আমাদের টাকা দিয়ে করছে। আমরা রেমিটেন্স যোদ্ধা, আমরা কষ্ট করে বাংলাদেশে টাকা পাঠাইছি, সেই টাকা দিয়ে তারা এগুলা করছে। আপনারা সাধারণ পাবলিক, আপনারাও বাংলাদেশে কামাই করতেছেন, আপনাদেরও কিছু আছে আপনাদের কিছু আছে ওইখানে। আপনারা কেন ওগুলা ভাঙচুর করতেছেন? এগুলো হচ্ছে ভবিষ্যতের জন্য। উনি করে রেখে গেছে বিদে কি ভাঙতে হবে নাকি? এটা কি ওনার বাবার টাকা দিয়ে করছে, নাকি ওনার টাকা দিয়ে করছে? এটা হচ্ছে বাংলাদেশের জনগণের টাকা। সে হোক প্রবাসী, সে হোক বাংলাদেশিদের টাকা দিয়ে করছে, কষ্টের টাকা দিয়া। আপনারা কেন ওগুলা ভাঙা ফেলাইবেন? ওগুলা তো ভাঙার কোনো প্রশ্নই ওঠে না।
যার যে প্রয়োজন ছিল ওঠানো তারে উঠাই দিছেন ব্যাস। আর এই যে বড় বড় যে বিষয়গুলো ভাঙচুর করা হইতাছে, বড় বড় জিনিসগুলো ক্ষতি করা হইতাছে, এগুলো তো আপনাদের ভবিষ্যৎ। আপনারা ওই ব্রিজ দিয়ে পার হয়ে যাবেন না, আপনাদের ফ্যামিলি আসবে না, মানুষের চলাচল যেসব জিনিসে মানুষের অসুবিধা হবে সেগুলো আপনারা ভাঙ্গাভাঙ্গি বাদ দেন। আপনারা কোথায় আছেন, এখনো কোথায় আছেন? তো যাই হোক, বেশি কথা নাই বলে আসছিলাম অনেক কথা বলার জন্য, অনেক কিছু বলার জন্য। আসলেই বলার মতো ইচ্ছা নাই, ইচ্ছাও নাই। আর কিছু কিছু বিষয় দেখলাম যে বাংলাদেশে, আমি একটা কথাই বলবো, রাজনীতি রাজনীতি মুক্ত করুন আমাদের দেশটা, রাজনীতি মুক্ত করুন আমাদের দেশে। রাজনীতি আর চাই না, এই হানাহানি মারামারি কাটাকাটি ফাটাফাটি আর চাই না। আমরা এখন শান্তিপূর্ণ বাংলাদেশ চাই, শান্তিপূর্ণ, যেখানে আমরা বিদেশের কান্ট্রিতে দেখবেন রাতে 3টার সময় যদি একটি মেয়ে রাস্তা দিয়ে হাইটা যায়, ওই মেয়েটার দিকে কেউ এভাবে চোখ তুলে তাকানোর সাহস পায় না, কেউ একটু মুখ দিয়ে শীষ দেওয়ার সাহস পায় না। আমরা চাই এমন একটি বাংলাদেশ, এমন একটি বাংলাদেশ চাই যেখানে কোনো ভয় থাকবে না, কোনো আতঙ্ক থাকবে না। যে আতঙ্ক ছিল এত বছর, সে আতঙ্ক চলে গেছে ব্যাস। এখন আমরা শান্তিপূর্ণ বাংলাদেশ চাই। এই যে হানাহানি মারামারি কাটাকাটি, এইসব জিনিস থেকে আমরা মুক্তি চাই। আমরা সাধারণ পাবলিক, আমরা কথা বলবো, আমরা যেন মন খুইলা কথা বলতে পারি, আমরা যেন মন খুইলা হাসতে পারি, ঠিক আছে? যাই হোক, এত বছর আমাদের শেখ হাসিনা ছিল, ওনার প্রচণ্ড ভুল ছিল, ওনার প্রচণ্ড ভুল ছিল, তার প্রতি কাকে কাকে ভুল ছিল, যে এই ভুলগুলো জন্য আজকে সে এই ত্যাগটা স্বীকার করে নিছে। এই ত্যাগটা, ওনার এইসব জিনিস মানুষে বারবার মিডিয়াতে তুলে ধরছিল, বারবার মানুষে মিডিয়াতে তুলে ধরছিল, কিন্তু সে এগুলি বুঝতে চায় নাই, এগুলি সে কেয়ার করে নাই, যার জন্য আজকে তার পতন। এটা ওনার হওয়ার ছিল, এই পতনটা তার হওয়ার ছিল, তাই হয়েছে। কারণ ওনারে বারবার সতর্ক করা হয়েছে, সাধারণ পাবলিকও সতর্ক করা হয়েছে, ইভেন বড় বড় অফিসাররা ওনারে সতর্ক করছে। আর বাংলাদেশের যাদের কারণে আজকে এই অবস্থা, তাদের ভালো রাখা দরকার ছিল তার। বয়স্ক বয়স্ক মানুষের রিক্সা চালাইছে, পেটের দায়ে খাইতে পারে নাই, বাজারে গেছে, মানে 500 টাকা দিয়া 2 বেলা যে কিছু খাইবো পেট বইরা, সেটাও করতে পারে নাই। এসব তার দেখার দরকার ছিল। তো যাই হোক, আমি আজকের পরে রাজনীতি এইসব বিষয়ে কথা বলবো না, আসলেই আর বলার মতো কিছু নাই। আলহামদুলিল্লাহ, দ্বিতীয়বারের মতো দেশটা স্বাধীন হইল, আলহামদুলিল্লাহ। আসলে এটা হওয়ার ছিল, এটা ভাগ্যে ছিল, তাই হয়েছে। আলহামদুলিল্লাহ রব্বিল আলামিন। এখন বর্তমানে একটাই চাইব, আমাদের দেশে দালাল মুক্ত দেশ চাই। সব কিছুতে আমাদের দালালি বন্ধ করতে হবে, আমাদের বাংলাদেশের সব কিছুতে দালালি বন্ধ করতে হবে। দালালি আমরা আর চাই না, সেটা অফিস আদালত জমি সব কিছুতে। এখনকার অবস্থায় জমি রেস্টোরি করতে গেলে 1 কাঠা 2 কাঠা জমির দাম আর রেস্টোরির টাকাটা এক হয়ে যায়। কিন্তু কেন? আমি যখন দেশে আসি করোনা শেষের দিকে, তখন আমি শুনছি রেস্টোরি জমির টাকা কমবো। কথা ছিল জুন মাসে থেকে রেস্টোরি জমির টাকাটা হারটা কমবো, ওইখানে হঠাৎ করে বাইরে গেল। নিজে অবাক হয়ে গেলাম। ঠিক আছে, তো এখন বর্তমানে সব কিছুর এত দাম, এত কিছু, আপনারা এমন একটা পজিশন আনবেন যেমন নর্মাল ফ্যামিলিগুলোও যেন শান্তিতে কয়টা ডাইল ভাত খাইয়া বাঁচতে পারে, এমন একটা পজিশন আনবেন। আমাদের যেন কয়টা খাবারের জন্য এই মানে এত কষ্ট না করতে হয়। যারা একদম গরিব আছে, যারা একদম কিছুই নাই, তাদের চলাফেরা খাওয়া দাওয়া অনেক কষ্ট। আমরা এই কষ্ট থেকে মুক্তি চাই, আমাদের সাধারণ জনগণের শান্তি চাই আমরা। আপনাদের কাছে একটি রিকোয়েস্ট থাকবে, আমাদের বাংলাদেশটাকে শান্তিপূর্ণ করুন। শুধু বাংলাদেশ স্বাধীন আনলে হবে না, বাংলাদেশের মানুষকে স্বাধীনতা দিতে হবে, বাংলাদেশের মানুষকে আমাদের শান্তি দিতে হবে। কিভাবে আমরা শান্তি পাবো সেটা আমাদের করতে হবে। আপনারা যেই দলে আসুন না কেন, আপনাদেরকে ওয়েলকাম, আমাদের বাংলাদেশে ওয়েলকাম। বাট আমরা চাই না যে
অশান্তি আর চাই না, অশান্তি শহর, অশান্তি গ্রাম, কোনো কিছু আমরা চাই না। সব কিছুতে আমরা শান্তি চাই। আমরা যারা মধ্যবিত্ত ফ্যামিলিতে আছি তারা যেন আমরা ডাইল ভাত খাইয়া 2 বেলা বাঁচতে পারি, আমরা যেন বাঁচতে পারি, সেটা আমরা চাই। আলহামদুলিল্লাহ রব্বিল আলামিন। সত্যি কথা, আমি আপনাদেরকে বলে বোঝাতে পারবো না যে আমি কথা বলতেছি আমার খুব কষ্ট লাগতেছে, কথা বলতেছি যে আমি জানি না কিসের জন্য এত কষ্ট। কিন্তু একটা কথাই বলবো, আমাদের দেশটা স্বাধীন হয়েছে দ্বিতীয়বারের মতো, আমরা শান্তি চাই। আমাদের দেশে কোনো দালাল আমরা চাই না, কোনো দালাল চাই না। আমি যা বুঝতেছি যে এখন বর্তমানে আমাদের যে সরকারটা আসবে সে অনেক উন্নত করবে, সব কিছু দিকে উনি কেয়ার করবে, খেয়াল রাখবে। আপনার মন্ত্রী মিনিস্টারের কাছে সব কিছু দিয়া, দায়িত্ব দিয়া আপনারা নিশ্চিন্তে ঘুমাবেন, তা হবে না। এই ভুলের কারণে কিন্তু শেখ হাসিনার পদত্যাগ হয়েছে। সে মন্ত্রী মিনিস্টারের কাছে টাকা পয়সা সব দায়িত্ব দিয়ে সে নিশ্চিন্তে ঘুমাইছে, এর জন্য তার পদত্যাগ হয়েছে। তার উচিত ছিল প্রতি ঘরে ঘরে তার খবর নেওয়ার জন্য যে আমার বাঙালি ভাই বোনেরা, আমার মা বোনেরা কেমন আছে, তাদের ঘরে খাবার আছে কিনা, তাদের অসুবিধা আছে কিনা, এগুলি সে দেখে নাই। সে কোটি কোটি টাকা, লাখ লাখ টাকা মন্ত্রী মিনিস্টারের কাছে দিয়া উনি নিশ্চিন্তে ঘুমাইছে। একটা রাস্তার একটা কাজ করছে, যদি তার 10 কোটি টাকা দেওয়া হয়েছে, উনি 4 কোটি টাকা নিজে খাইছে আর বাকিটা উনি এখানে কাজ করছে। কেন? ওনাদের কি বেতন দেওয়া হয় নাই? হয়েছে, তারপরে ওনারা খাইছে। এইসব দালালি থেকে বাংলাদেশ চাই, দালালি মুক্ত বাংলাদেশ চাই সব কিছুতে, ঠিক আছে? আর যে দেশটারে স্বাধীন কইরা বাংলাদেশের একটা নাম বানাইছে শেখ মুজিবুর রহমান, তারে আজকে কি একটা অবস্থা হইতাছে, তারে নিয়ে কি একটা অবস্থা হইতাছে। আরে সে যদি না থাকতো দেশটা স্বাধীন হইতো না, বাংলা ভাষা হইতো না, বাংলার মাটি আলাদা হইতো না কখনো। আজকে তারে আপনারা এত এত ইয়া করতেছেন। ঠিক আছে, আমরা শেখ হাসিনারে চাই না, আমরা শেখ হাসিনার কোনো কিছুই আমরা চাই না। কিন্তু যে দেশটা স্বাধীন করছে, যারা দেশটা স্বাধীন করছে তাদের তো শ্রদ্ধা করা উচিত। আপনারা তো পারতেন মূর্তিগুলা ভাঙ্গা ফালাই দিতে, এত অপমান, এত অপদস্থ করা ঠিক না। ওনারে তো বার করে দিছেনি, উনি তো চলে গেছে, শেষ। কিন্তু ওনার বাবা না থাকলে কিন্তু দেশটা এত করে স্বাধীন হইতো না। আমাদের দেশটা স্বাধীন করছে আরো কয়েকজন আছে, উনি একা করে নাই। কিন্তু যাদের জন্য দেশটা স্বাধীন হয়েছে অন্তত তাদেরকে শ্রদ্ধা করুন। আজকে যদি তারা দেশটা স্বাধীন না করতো তাহলে আপনারা দ্বিতীয়বারের মতো কখনোই দেশটা স্বাধীন করতে পারতেন না, জয় আনতে পারতেন না। তাদের কারণেই হয়েছে। ঠিক আছে, যা হবার তো হয়ে গেছে, বইলা লাভ নেই। তো একটা কথাই বলবো, আপনারা দ্বিতীয়বারের মতো দেশে স্বাধীনতা অর্জন করছেন, আলহামদুলিল্লাহ রব্বিল আলামিন। মনের গভীর থেকে আপনাদের জন্য দোয়া করি। আর যারা আমাদের দেশ স্বাধীন করতে যায় মারা গেছে তাদেরকে আল্লাহ পাক জান্নাতুল ফেরদৌস নসিব করুক, তাদের ফ্যামিলিটার আল্লাহ পাক ধৈর্য ধারণ করে তৌফিক দেখ, এটুকু দোয়া করব। আর আমার ভিডিওতে যদি ভুল হয়ে থাকে ক্ষমার দৃষ্টিতে দেখবেন। আমাদের যে প্রবাসীদের একটা চাওয়া, আমি সেটাই প্রকাশ করলাম। হয়তোবা আমি সুন্দর করে গুছায় কথাগুলো বলতে পারি নাই, ঠিক আছে? অনেক কথা আছে, না বললে অনেক কথা আছে, আসলে সব বইলা এখানে পার পাবো না। যাই হোক, এটাই আমার একটা ইয়া ছিল, মানে আমি নিজেকেই, যাই হোক আর কিছু বলবো না। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফিজ, আসসালামু আলাইকুম। আবারও বলবো, দেশের সম্পদ নষ্ট করবেন না। দেশের সম্পদ শেখ হাসিনা টাকায় না, শেখ হাসিনা বাবার টাকায় না। দেশের সম্পদ আমাদের সাধারণ জনগণের টাকায়। ওগুলো নষ্ট করার কোনো মানেই হয় না। রাস্তাঘাট এত কিছু শেখ হাসিনা করছে, ঠিক আছে, শেখ হাসিনার বাবার টাকায় করে নাই, শেখ হাসিনা নিজের টাকা দিয়েও করে নাই, জাতির টাকা দিয়ে করছে। সে হোক প্রবাসী, সে হোক দেশি, জাতির টাকা দিয়ে করছে। সেগুলা কেন আপনারা নষ্ট করবেন? সেগুলি থাকলে তো আপনাদেরই সুবিধা, নাকি বাহিরের কান্ট্রির মানুষের সুবিধা? আপনাদের সুবিধা এগুলা। তো নিজের দেশের সম্পদ বাঁচান, নিজে ভালো থাকুন। আল্লাহ হাফিজ, আসসালামু আলাইকুম। যদি ভিডিওতে ভুল কিছু হয়ে থাকে ক্ষমার দৃষ্টিতে দেখবেন।